মৌসিক শিক্ষক কল্যাণ সমিতি কর্মকর্তা কর্মচারী শিক্ষক ও কেয়ারটেকার ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও রোববার 23 মার্চ নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প অষ্টম পর্যায়ে পাস সহ 5 দফা দাবিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মৌসিক শিক্ষক কল্যাণ সমিতি কর্মকর্তা কর্মচারী শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক সাদিক গণপতি রায়ের নিকট এক স্মারকলিপি প্রদান করা হয়েছে। অষ্টম পর্যায়ে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদের পক্ষ থেকে অত্র জেলা প্রশাসকের মহোদয়ের কাছে আমরা স্মারকলিপির মাধ্যমে আজকে আমরা অবমুক্ত করতে চাই। ঈদুল ফিতরের আগেই ঈদুল ফিতরের বোনাস দিতে হবে এবং 3 মাসের বিগত সম্মানী প্রদান করতে হবে। অষ্টম পর্যায়ের প্রকল্প শুধু বাস্তবায়নমুখী নয়, আগামীতে রাজস্বতে প্রদান করতে হইবে, অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে। আমরা আলেম সমাজ আমরা শান্তিপ্রিয় কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি। আমরা আউটসোর্সিং দেখতে চাই না। ঈদুল ফিতরের আগে আমাদের এই প্রকল্প উন্মুক্ত করতে হবে। সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদের সেক্রেটারি জনাব ইনামুল কবির। আমরা এখানে পেটের দায় এখানে আসছি, আমরা আসছি আমাদের ধর্ম মূল্যবোধ নিয়ে। আমাদের দাবি খুবই সংকীর্ণ। আমাদের 1 নম্বর দাবি হলো নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প অষ্টম পর্যায়ে মাহে রমজানের মধ্যেই পাস করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে বেতন বৃদ্ধি সহ ঈদুল ফিতরের পূর্ব বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে হবে। তৃতীয় দাবি হচ্ছে প্রকল্প স্থায়ীকরণ করতে হবে, কোনোভাবে আউটসোর্সিং পদ্ধতিতে নেওয়া যাবে না। ইসলামিক ফাউন্ডেশনকে আমরা রাজস্ব খাতে দেখতে চাই। 4 নম্বর দাবি হলো শিক্ষক শিক্ষিকাগণের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তরের সুযোগ প্রদান করতে হবে। আমাদের 5 নম্বর দাবি হলো শিক্ষক শিক্ষিকাগণ অসুস্থ, অবসর অথবা মৃত্যুবরণ করলে শিক্ষককে আপনার তহবিল গঠন করে এককালীন অর্থ প্রদান করতে হবে। সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন নজরুল ইসলাম, কেয়ারটেকার উল্লাপাড়া উপজেলা শাখা। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষার কার্যক্রম চালু আছে, এইগুলো আউটসোর্সিং চলে যাচ্ছে। এই আউটসোর্সিং বাতিল করার জন্য আমরা সমাবেত হয়েছি। আমরা চাই আউটসোর্সিং বাতিল হয়ে আমাদের সঠিকভাবে শিশু গণশিক্ষা কার্যক্রম সঠিকভাবে পালন করার জন্য আমাদের সুযোগ দেওয়া হোক। এই জনবল কাঠামো যেন রাজস্ব খাতে যায়, কর্মী ও কেয়ারটেকার স্কেল মুক্ত করতে হবে, এই দাবি আমরা জানাই। শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে। ঈদের আগেই প্রকল্প পাস করে বকেয়া বেতন সহ বোনাস সহ আমাদেরকে দেওয়া হোক। পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শাহিন সরকার, ফিল্ড সুপারভাইজার, সিরাজগঞ্জ সদর। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের বেশ কিছু ন্যায্য দাবির পক্ষে আমরা আজকে মাঠে নেমেছি। আন্দোলনের প্রথম স্টেপ আমাদের মানববন্ধন এবং স্মারকলিপি প্রেরণ। আমাদের দাবিগুলো দীর্ঘদিনের, আমাদের দাবিগুলো যুক্তিসঙ্গত। আমরা কোনো অন্যায্য দাবি নিয়ে আজকে দাঁড়াচ্ছি না এখানে। মাঠ পর্যায়ে আমাদের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করছে, অল্প বেতনে অল্প সম্মানিতে তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। আমাদের ইসলামিক ফাউন্ডেশনের যাবতীয় কাজ আমরা করছি। যৌতুক বিরোধী আলোচনা, বাল্য বিবাহ বিরোধী আলোচনা, সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী আলোচনা, এছাড়াও মাদক বিরোধী আলোচনা, মানব পাচার, শিশু পাচার মেসেজ আমরা মাঠ পর্যায়ে দিয়ে থাকি। আমাদের ইমামরা বিনামূল্যে বিনা সম্মানিতে প্রচারগুলো করে থাকেন। ঊর্ধ্বতনদের সদয় দৃষ্টি কামনা করছি, আমাদের এই দাবিগুলোকে মেনে নেবেন। আজকের সভাপতি আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের জেলা কার্যালয়ের সম্মানিত ফিল্ড অফিসার মহোদয়, তিনি আজকের এই সমাপনী বক্তব্য দিবেন।
অতি দুঃখের বিষয়, আজকে রমজানের মধ্যে আমাদের এখানে আসতে হয়েছে। আমরা জানি এই মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম 1993 সাল থেকে চলমান, অর্থাৎ এই প্রকল্পের বয়স হচ্ছে 32 বছর। ৭৬,০০০ আলেমের কর্মসংস্থান এটা আউটসোর্সিং এ গিয়েছে। একটা বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন, তাদেরকে বলবো বাংলাদেশের একমাত্র কোরআন শিক্ষার প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে নৈতিকতা এবং মূল্যবোধের শিক্ষা দেওয়া হয়, এই প্রকল্প কোনোভাবেই আউটসোর্সিং এ নেওয়া যাবে না। দ্বিতীয় হচ্ছে, সকল নিয়মিত জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। আমাদের যে কর্মী এবং কেয়ারটেকার ভাইরা রয়েছে তাদেরকে স্কেল মুক্ত করতে হবে। আমাদের সমাজের উচ্চ শ্রেণীর যে মেহমানরা, সমাজের প্রতিনিধি, আলেম সমাজ, শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে কয়েকগুণ। এবং আমাদের পঞ্চম এবং শেষ দাবি, ঈদের আগে আমাদের এই কোরআন শিক্ষার প্রকল্পকে পাশ করে আমাদের বকেয়া বেতনগুলো, দাবিগুলো পরিশোধ করতে হবে। সারা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের ন্যায় আমরা একযোগে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মহোদয়কে আজকে আমরা স্মারকলিপি জমা দেব। চাই আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে হচ্ছে, শান্তিপূর্ণভাবেই থাকবে, কিন্তু আমাদের এই দাবি দাওয়াগুলো মেনে যদি না নেওয়া হয় তাহলে পরবর্তীতে আমরা কঠোরভাবে আন্দোলন দিতে বাধ্য হব। তো আমি আমার সমাপনী বক্তব্য এখানে শেষ করছি।